হ্যালো ফ্রেন্ডস, সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমার থাম্বনেলটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে আমি কিসের ওপর ভিডিওটা দিতে চলেছি। তো শীতকালে আজকে প্রথম বিয়েবাড়ি, তো সেই বিয়েবাড়ির লুকটাই আমি আজকে ক্রিয়েট করব আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, বিয়েবাড়িটা তো কোনোভাবেই মিস করবই না, তো কীরকম সাজবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। তো চলো আমি ভিডিওটা শুরু করছি। প্রথমে আমি আমার স্কিনটা কিন্তু পুরো ক্লিন করে নিয়েছি। করব গুড ভাইবসের ভিটামিন সি টোনারটা। স্প্রে করার পরেই আমি শুধুমাত্র আমার হাত দিয়েই কিন্তু আস্তে আস্তে করে টোনারটাকে মিশিয়ে নিলাম আমার স্কিনটার মধ্যেই। তারপর ইউজ করছি পন্ডসের লাইট ময়শ্চারাইজার। দেখলে সারাক্ষণ কিন্তু গাড়ির আওয়াজ, তো কিছু করার নেই, রাস্তার ওপরে বাড়ি, ওই জন্য আমি আলাদা করে অডিও দিই যখন ভিডিওগুলো করি। তো ময়শ্চারাইজারটার ক্ষেত্রে বলি, এই ময়শ্চারাইজারটা কিন্তু খুব ভালো একটা ময়শ্চারাইজার। এছাড়াও তোমরা শীতকালে নিভিয়ার ময়শ্চারাইজারটাও ইউজ করতে পারো, কিন্তু ময়শ্চারাইজার মাস্ট করতেই হবে। প্রথমত হলো শীতের একটা স্কিনটা বড় শুকিয়ে যায়, একটা ডাল থাকে স্কিনটা, আর দেখবে স্কিনের ওপর একটা কেমন লেয়ারও পড়ে যায়। সেই জন্য আমাদের মেকআপ করার আগে বেসটা রেডি করা খুব দরকার। আর এটা যেহেতু আমি বিয়েবাড়ির মেকআপ করছি, তো বেসটা যত সুন্দর রেডি হবে না, তত মেকআপটা আমার গ্লোয়িং লুক দেবে, জানো তো। আর শীতকালে আমাদেরকে সবসময় হাইড্রেটিং মেকআপই ইউজ করতে হবে, যাতে আমাদের স্কিনটাকে খুব ভালো করে হাইড্রেটও রাখে। তো আমাদের প্রোডাক্টগুলো সেরকম দেখেই না নিতে হবে। আমি যে প্রাইমারটা আজকে ইউজ করছি, এটা তো খুব ভালো একটা প্রাইমার। এছাড়াও তোমরা শীতকালে কিন্তু সিলিকন জাতীয় যে প্রাইমারগুলো আছে সেগুলো তোমরা ইউজ করতে পারো। দেখো স্কিনটা কত সুন্দর গ্লো করছে। এই প্রাইমারটাও খুব ভালো একটা প্রাইমার। এখন প্রায় 7টা মতনই বাজে। তো সন্ধ্যে রাতে বিয়ে, সবাই বাড়িতে তাড়াহুড়ো করছে, তো তাড়াতাড়ি করে মেকআপটা রেডি করার চেষ্টা করছি। তো আমি এখানে কিন্তু কোনো রকম কালার কারেক্টিং করিনি, এখানে ডিরেক্ট আমি ফাউন্ডেশনটাই অ্যাপ্লাই করেছি। এটা ল্যাকমি 925-এর ফাউন্ডেশন মিডিয়াম শেড, ঠিক আছে। তো এই ফাউন্ডেশনটা আমার বাড়িতে নতুনই ছিল, একটা গিফট করেছিল, তো আজকে এটাকে আমি ওপেনিং করলাম। আর এখানে কিন্তু আমি এই ফাউন্ডেশনটা ব্লেন্ড করার জন্য কোনো রকম ব্রাশ ইউজ করিনি। এখানে আমি শুধু বিউটি ব্লেন্ডারটা একটু ওয়েট করে নিয়েছি, সেটা দিয়ে ড্যাব ড্যাব করে নিয়েছি। আর তোমরা যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে তখন খেয়াল রাখবে ব্লেন্ডারের সাহায্যে কিন্তু কখনো ঘষবে না, জাস্ট একটু সফটভাবে হালকা করে মুখের মধ্যে ড্যাব ড্যাব করে নেবে, তাহলেই দেখবে ফুল কভারেজ হয়ে যাবে। তারপরে আমি কনসিলার ইউজ করেছি, এটা মামাআর্থের কনসিলার। যেই জায়গাগুলোতে আমার এক্সট্রা কভারেজ দরকার আছে সেখানেই লাগাচ্ছি। এই যে দেখো, যেমন চোখের তলায়, নাকে, একটু ফোরহেডটায়, তারপরে লিপসের সাইড দুটো, এগুলোতে একটু ব্ল্যাক ব্ল্যাক সার্কেল রয়েছে, তো সেগুলোতেই আমি অ্যাপ্লাই করছি। তারপরে ঠিক সেমভাবে ওই ব্লেন্ডারটার সাহায্যে হালকা হালকা করে আমি ওটাকে মিক্সড করে নিচ্ছি। আরেকটা কথা হলো, যেটা প্রথমে বলা উচিত ছিল, আমরা যখন ময়শ্চারাইজারটা ইউজ করব না, তারপর সাথে সাথে কিন্তু প্রাইমারটা আমরা ইউজ করব না, কিছুক্ষণ গ্যাপ রেখে আমরা কিন্তু প্রাইমারটা ইউজ করব। এরপর আমি লোটাসের আইব্রো পেন্সিল দিয়ে আমি আমার আইব্রোটা ড্র করে নিলাম। এটা কিন্তু ব্ল্যাক কালার নয়, এটা ব্রাউন কালারেরই পেন্সিল। তো ওটা দিয়ে আমি হালকা করে দুটো আইব্রো আমি ড্র করলাম।
সামার বলো উইন্টার বলো দুটো টাইমে কিন্তু মেকআপ করাটা খুব চাপের। কারণ কেন বলো তো, শীতে যেমন স্কিনটা আমাদের বড্ড শুকিয়ে যায়, আবার সামারে দেখবি যখন মেকআপ করি তখন মেকআপটা আবার ঘেমে ঘেমে গলে গলে যায়। তো সেই জন্যে এরকম প্রোডাক্ট আমাদেরকে ইউজ করতে হবে যেগুলো আমাদের স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাবসর্ব হয়। আর শীতকালে তো বিশেষ করে স্কিনটা বড্ড রাফ হয়ে যায়, শুকিয়ে থাকে, ওই জন্য আমাদের প্রচণ্ড মেকআপটা না ফেটে যায়। এরপর আমি মামা আর্থের লুজ পাউডারটা ইউজ করেছি, এই যেটা দেখালাম। এখানে তোমরা কম্প্যাক্টও ইউজ করতে পারো, কিন্তু কম্প্যাক্ট আমার বাড়িতে ছিল না, শেষ হয়ে গেছিলো, ওই জন্য আমি লুজ পাউডারটা ইউজ করেছি। আর তারপরে একটা মোটা ব্রাশ দিয়ে সেই এক্সট্রা যে পাউডারগুলো থাকে ওগুলোকে আমি ঝেড়ে ফেলে দিলাম। এরপরেই আমি মামা আর্থের আই লিপ চিক যে টিনটা থাকে ওটাই ইউজ করেছি। এখানে আমি আলাদা করে কিন্তু কোনো ব্লাশ ইউজ করিনি, দেখো। আর এটা এত সুন্দর না, এই টিনটা একটুখানি দিলেই কিন্তু পুরোটা একটু পিঙ্কিশ হয়ে যায় গালগুলো, আর দেখতেও খুব ভালো লাগে তখন। ব্যাস, মেকআপটা তো অলমোস্ট ডান। এবার শুধু আই মেকআপটা বাকি আছে। এবার ফিক্সার দিয়ে, সুইস বিউটির ফিক্সার দিয়ে আমি এই মেকআপটা কিন্তু ফিক্সড করে নিলাম। দেখো স্কিনটা কতটা গ্লো করছে। চলো এবার আই মেকআপটা করি। আর আই মেকআপের জন্য আমি মার্সের আইশ্যাডো প্যালেটটা নিয়ে নিয়েছি। দারুণ একটা প্যালেট এটা, মানে মার্সের 3 রকম প্যালেট আমার কাছে আছে, খুব সুন্দর এই প্যালেটগুলো, জানো তো। আর যাই হোক, বিয়ে বাড়ি যেতে গেলে আই মেকআপটা একটু ড্রামাটিক তো হতেই হয়, স্কিন তো গ্লো করতেই হবে, তার সাথে যদি আই মেকআপটাও অ্যাট্রাকটিভ করে না তুলতে পারি তাহলে আর কি করে হবে। বাই দ্য ওয়ে, তোমরা তো সবাই জানো যে আমি কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ করি না। তোমরাই আমাকে জানিও যে আমার আই মেকআপটা আজকে কেমন হয়েছে। আর আমার মনে হয় কি বলো তো, যে মেকআপের ক্ষেত্রে আই আর চোখটা কিন্তু মাস্ট। মানে এই দুটো তোমার যদি ভালো করে করা থাকে না, তাহলে দেখবে মুখের গেটআপটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। এছাড়া আমি অনেক মেকআপ আর্টিস্টদের বলতেও শুনেছি যে চোখ আর ঠোঁটটা কিন্তু মেন পার্ট মেকআপের ক্ষেত্রে। তো যাই হোক, এবার আমি একটা হোয়াইট পেন্সিল নিয়েছি, সেটা হলো সুইস বিউটি, যেটা আমি আউটলাইনটা করব লোয়ার লাইনের। এই যে এইদিকে চোখটা একটু আমার বেশি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, তো ওটাকে আমাকে মেকআপ করতে হবে। তার জন্য আমি মামা আর্থের ব্ল্যাক আই পেন্সিল দিয়ে আমি এই হোয়াইটটা যেই জায়গাটা বেশি হয়ে গেছে সেই জায়গাটা আবার ড্র করে নিলাম। নাহলে প্রথমে যখন দেখলাম হোয়াইটটা বেশি হয়ে গেছে তখনই ভেবে বাবা ভূতের মতন লাগছে। তো সেই জন্য তোমাদের ক্ষেত্রেও বলছি, যদি ওরকম হয়ে যায় তোমরা ব্ল্যাক পেন্সিল দিয়ে ওটাকে মেকআপ করতে পারবে। এরপর আইশ্যাডো প্যালেট থেকে ব্লু আইশ্যাডোটা নিয়ে আমি একটা ব্রাশের সাহায্যে কিন্তু একটু স্মাচ করে নিচ্ছি আমার লোয়ার লাইনটা। এই যে দেখো আমার আই মেকআপটা কিন্তু ডান। এবার আমি একটা শুধু হাইলাইটার নেবো। এই যে হাইলাইটারটা আমি এখানে লিখিনি, কারণ আমি যখন হাইলাইটার ইউজ করব তখন ওখানে আমি পুরো ডিটেলসটা দিয়ে দিয়েছি। তো এবার দেখো শুধু ওই হাইলাইটারটা নিয়ে আমার ইনার কর্নারটা, মানে আইয়ের যে ইনার কর্নার আছে ওখানটাই লাগালাম একটুখানি। আর আইব্রো যে দুটো সাইড আছে ওপর আর নিচে, ওটাতেও আমি একটু একটু করে অ্যাপ্লাই করব। এরপর আমি ইউজ করছি মেবিলাইনের মাস্কারা। এটা আমরা সবাই জানি, সবাই পরে থাকি। এই মাস্কারাটা খুব চেনা সকলেরই, খুব ভালো এই মাস্কারাটা। তো এটাই আমি এখন ইউজ করছি। আমি আমার দুটো চোখেই কিন্তু মাস্কারাটা অ্যাপ্লাই করে নিলাম। এরপর ইউজ করছি হাইলাইটার। এটা হলো সুইস বিউটির হাইলাইটার, খুব ভালো। আর একটা কথা, যখন আমরা হাইলাইটার ইউজ করব তখন কিন্তু স্মাইল করতেই হবে, কারণ স্মাইল ছাড়া তোমরা হাইলাইটার ইউজ করতে পারবে না। স্মাইল করলে কি হয়, আমাদের যে চিক বোনটা, যে উঁচু অংশ, যে হাড়টা, ওই হাড়টার ওপর কিন্তু আমাদের হাইলাইটারটা অ্যাপ্লাই করতে হয়। সেমভাবে
আমি ফোরহেডে, লিপসে, নোজে আমার হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। আর লাস্টে আমি আমার মেকআপটা পুরো ফিক্সড করে নিলাম সুইস বিউটির ফিক্সারটা দিয়ে। তো এরপর বাকি থাকলো লিপস্টিক। লিপস্টিকের ক্ষেত্রে আমি মামা আর্থের নিউড শেডটা ইউজ করেছি। এটা হলো ক্রিমি লিপস্টিক, যেহেতু শীতকাল সেই জন্য আগে ক্রিমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আরেকটা লিপস্টিকও তোমরা দেখতে পারবে, সেটা হলো লিকুইড ম্যাট লিপস্টিক। আমি এখানে কিন্তু দুটো লিপস্টিক অ্যাপ্লাই করেছি। এটাই হলো আজকে আমার ফাইনাল লুক বিয়েবাড়ির। তো দেখো চুলটা কিচ্ছু করিনি, যেমনি ছিল, শুধু মাঝখানে শীতে করেছি আর একটু পাফি করে দিয়েছি। আর একটা ফুল লাগিয়েছি, কারণ বিয়েবাড়িতে ফুল ছাড়া একদম ইনকমপ্লিট লাগে, তো সেই জন্যই ফুলটা লাগিয়েছি। আর দেখো এই হলো, আর এরকম একটা শাড়ি পরেছি। তো চলো আজকে লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তাহলে এখানেই শেষ করছি আমার ভিডিওটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আর যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো তাদেরকে বলছি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।